দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। দ্রব্যমূল্য দলের পদ পদবীধারী লোককে এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শামসুল আলমের কথা আপনারা জানেন। তারপরে আজকেও একটা সর্বোচ্চ ক্যাডারের যারা সরকারের দায়িত্ব পালন করেন, সচিবালয়ের সচিব, এই পর্যায়ের লোকদেরকেও আজকে বাধ্যতামূলক ছুটিতে বা অবসরে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ বিভাগ সহ প্রশাসনের সেলদৌলগুলো করেছে। জেলা প্রশাসন নিয়োগ এবং কর্পোরেশন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে, যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ, তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে। কারণ হলো এগুলো টাকা পয়সার জায়গা, ভালোভাবে কামানো যায়, তাদেরকে আবার এখানে এনে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আর ব্যাংকিং খাত তো আপনারা জানেন অর্থনৈতিক সংকট দিন দিন বাড়তেছে, দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে, কারণ এগুলির ইম্প্যাক্ট কিন্তু সেখানে গিয়ে পড়ে। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনের দীর্ঘদিনের শূন্যতা, এখানে এই সাংবিধানিক পদের মধ্যে কোনো ধরনের পদত্যাগের পরে পুনরায় নিয়োগ হয়নি। সেটাই আমাদের সংস্কারের মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম ছিল, যেগুলো গঠন প্রক্রিয়াটা সংবিধান সংশোধনের মাধ্যমে করা, সংস্কারের মাধ্যমে করা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।